আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্য স্তরে প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সূচনা অনুষ্ঠান আজ সকাল 10:30টায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারতের স্বেচ্ছাসেবক, এনএসএস এর স্বেচ্ছাসেবক, যুব সংগঠন, সরকারি আধিকারিকগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গতকাল রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। গতকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবার উত্তর পূর্বাঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানে আসামের বন্যা দুর্গতদের জন্য এটিজিডির পক্ষ থেকে 1 লক্ষ টাকা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে ভারতীয় যুব সম্প্রদায়কে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী যুব সম্প্রদায়ের প্রতি পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ভারতীয় শিল্পকর্ম উপহার দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মাইসুরুতে স্বামী বিবেকানন্দ কালচারাল যুব কেন্দ্রে বিবেক স্মারকের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ছিল আমাদের যুবকদের পরামর্শ দেওয়া এবং তাদেরকে দেশ ও জাতির জন্য কাজ করার বিষয়ে সক্ষম করে তোলা। প্রধানমন্ত্রী বলেন, স্বামীজি যুবকদের শিক্ষাকে জাতি নির্মাণের শক্তিশালী ভিত্তি হিসেবে দেখতেন। উদয়পুরে 8 নম্বর জাতীয় সড়কের প্রস্তাবিত বিকল্প রাস্তা তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের যানবাহনের চাপ বিবেচনায় রেখে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কটি বাগমা, টেপানিয়া, জামজুরি ও উদয়পুর রেল স্টেশন এলাকা হয়ে মাতাবাড়ি মন্দির সংলগ্ন স্থানে 8 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। রাজ্য জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে গতকাল থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর গতকাল থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অতিক্রম করে সরাসরি ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলার মধ্য দিয়ে এই ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। কোভিড-19 মহামারীর কারণে 2020 থেকে এই পথ দিয়ে চীনের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য স্থগিত ছিল। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে জুডোয় প্রথম স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। মেয়েদের 48 কেজি বিভাগে জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 2-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55